শীতকালে আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় তিনটি আমল রয়েছে। প্রিয় ভাই বোনেরা, এই তিনটি আমল যদি শীতকালে কেউ করতে পারে, এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, নিঃসন্দেহে ইনশাআল্লাহ সে আল্লাহ তাআলা বানানো জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। শীতকালে অনেক ইবাদত করতে আমাদের বাধা চলে আসে, অনেক ইবাদতে আমাদের অলসতা চলে আসে, অনেক প্রবলেম ক্রিয়েট হয়, আমরা ইবাদত করতে চাই না। আল্লাহ তাআলা বলেন, আমার যে বান্দা শীতকালে ফজর এবং এশার সালাত যদি কন্টিনিউ আমল করতে পারে, আদায় করতে পারে, কারণ এশার সালাত আদায় করতে একটু কষ্ট হয়, একটু ঠান্ডা বেশি থাকে, এবং ফজরের সালাত আদায় করতে একটু কষ্ট হয়, এটা ঠান্ডা বেশি থাকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মান সাল্লাল বাররাইন দাখালাল জান্নাত। যে ব্যক্তি দুইটা শীতের নামাজ আদায় করলো, তার মানে এশা এবং ফজরের সালাত আদায় করলো, ওই বান্দা আল্লাহ তাআলার বানানো ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। সেকেন্ড যে আমল রয়েছে 2 নাম্বার, সেটি যদি অজু করতে কেউ অলসতা না করে, মানে সব অবস্থায় অজু করা আল্লাহ পছন্দ করে। শীতের দিনে পানি ধরতে একটু কষ্ট হয়ে যায়, সেটাকে উপেক্ষা করে আল্লাহ তাআলা বলেছে, আমার বান্দা যদি সব সময় অজু রাখে এবং অজু করতে পারে, নামাজ পড়ার জন্য অলসতা করবে না, ফেলে দিয়ে অজু করার চেষ্টা করবে, আমার ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অজুর স্থানগুলো ঝলমল করে দিব, জান্নাত দান করে দিব। এবং শীতকালে আমি অনেক বেশি পছন্দ করি, আমি আল্লাহ যদি মৃত্যুবরণ করে সঙ্গে সঙ্গে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ভাই বোনেরা, থার্ড লেভেলে যেটা রয়েছে 3 নাম্বার, সেটি ফরজ গোসল। অনেকের ফরজ গোসল হওয়ার পরে শীতের দিনে গোসলই করতে চায় না, খুব বেশি কষ্ট হয়। এমনিতেই ফরজ গোসল অনেকেই করে না, এরকম অভ্যাস রয়েছে। কিছু নাফরমান বান্দা রয়েছে যারা ফরজ গোসল করতে চায় না।